আলুর পুর ভরা দারুণ একটি চটজলদি নাস্তা রেসিপি নিয়ে চলে এলাম। আশা করি এই সম্পূর্ণ রেসিপিটি তোমাদের খুবই পছন্দ হবে। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়। হাতের কাছে আলু, আটা কিংবা ময়দা দিয়ে এই নাস্তাটি বানিয়ে ফেলতে পারো। বাচ্চাদের টিফিনে কিংবা সন্ধ্যা সকালের নাস্তায় এই নাস্তাটি একবার হলেও ট্রাই করতে পারো। আলুর পুর ভরা এই নাস্তা রেসিপিটি তোমরা নিরামিষ দিনেও বানাতে পারো। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আর এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তাহলে চলো বন্ধুরা, সম্পূর্ণ রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করি। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আমি 2 বাটি ময়দা নিয়েছি। তোমরা এখানে ময়দার বদলে কিন্তু আটা ব্যবহার করতে পারো। আটা দিলে নাস্তাটি মুচমুচে ক্রিস্পি আরও খেতে কিন্তু সুন্দর হয়। এরপর স্বাদ মতো লবণ, 2 চামচ চিনি, 4 চামচ মতো সাদা তেল দিয়েছি। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিয়েই ময়ামটা দিতে হবে, দিলেই কিন্তু নাস্তাগুলোর ওপরে মুচমুচে ক্রিস্পি হবে। এরপর সব শুকনো উপকরণগুলো ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। ময়দাটাকে ততক্ষণ পর্যন্ত ময়াম দেব যতক্ষণ না ময়দাটা হাতে এরকম মুঠো করলে মুঠো করা যাচ্ছে, আবার ভাঙলে কিন্তু ঝরঝরিয়ে পড়ে যাচ্ছে। ময়দাটা ভালোভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। ময়দাটা ভালোভাবে আমি মাখিয়ে নিয়েছি। এরপর ময়দার একটা ডো বানিয়ে নেব। তার জন্য আগে থেকে উষ্ণ গরম জল করে রেখেছিলাম। অল্প অল্প জল দিয়ে ময়দার ডোটা বানিয়ে নেব। এখানে অবশ্যই ঠান্ডা জল ব্যবহার করার থেকে উষ্ণ গরম জল ব্যবহার করার চেষ্টা করবে। অল্প অল্প জল দিয়ে ময়দার একটা সফট এবং নরম ডো বানিয়ে নেব। ময়দার ডোটা আমার বানানো হয়ে গেছে দেখো বন্ধুরা। এরপর এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এরপর চলো আলুর পুরটা বানিয়ে নেওয়া যাক। তার আগে প্রথমে আমি আলু কয়েকটা মাঝারি সাইজের আলু সেদ্ধ করে রেখেছিলাম। আলুগুলোকে এই গ্রেটারের দ্বারা গ্রেট করে নেব। তোমরা চাইলে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারো। আলুর মধ্যে যেন বড় টুকরো না থাকে সেরকমভাবে আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নেবে। গ্রেটার দিয়ে গ্রেট করার ফলে আলুটা কিন্তু ভালোভাবে আমার ম্যাশ হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা। আলুর মধ্যে একটু কিন্তু কোনো বড় টুকরো নেই। সবগুলো আলু একইভাবে আমি গ্রেট করে নেব। এরপর এই দিকে আমি আদা কুড়িয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। চলো আলুর পুর বানানোর জন্য প্রথমে কড়াইতে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দিয়েছি। এরপর ফোড়নে 2টো শুকনো লঙ্কা একদম কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম। তারপর 1/2 চামচ মতো দিয়ে দিলাম 5 ফোড়ন। এরপর শুকনো লঙ্কা আর ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম 1 চামচ। তারপর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। কিছুক্ষণ একটু ভেজে নেব, 1 মিনিট মতো। তারপর এর মধ্যে রেগুলার কিছু মশলা দিয়ে দেব। প্রথমে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। মশলাগুলো দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো রাখার চেষ্টা করবে। তারপর সব মশলা একসঙ্গে তেলে একটু ভেজে নেব। অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে দেওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। ভালো একটা গন্ধ বেরোলে এর মধ্যে গ্রেট করে রাখা আলুটা দিয়ে দিলাম। এরপর স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। এরপর আলুটা সব উপকরণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা আলুর মধ্যে যেন ভালোভাবে মিশে যায়। তোমরা চাইলে এখানে পেঁয়াজ কুচিও দিতে পারো। এখানে আমি নিরামিষ দিনে বানিয়েছিলাম তাই পেঁয়াজ দিইনি। তোমরা এটা নিরামিষ কিংবা আমিষের দিনেও বানাতে পারো। আলুর পুরটা তৈরি হয়ে গেল, এটা আমি নামিয়ে রেখে দেব। এইদিকে ময়দার ডোটাও প্রায় 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দিয়েছিলাম। ময়দার ডোটা আগের তুলনায় অনেকটাই সফট এবং নরম হয়ে গেছে। এরপর ময়দার ডোটাকে হাতে নিয়ে আবারও কিছুক্ষণের জন্য একটু মুথে নেব। হাতের কাছে সময় না থাকলে ময়দাটা রেস্টে না রাখলেও কিন্তু চলবে। এরপর ময়দা থেকে একটা করে লেচি কেটে নেব। পরোটা ভাজার জন্য যেরকম আমরা লেচিগুলো কাটি সেরকমভাবে লেচিগুলো কেটে নেব। বেশি ছোটও করব না আর বেশি বড়ও করব না। একই সাইজে সবগুলো লেচি আমি কেটে নেব।
ময়দার ডো থেকে সবগুলো একে একে লেচি আমি কেটে নিয়েছি। এরপর প্রথমে বেলে নেব, তার জন্য বেলুনের মধ্যে অল্প করে সাদা তেল মাখিয়ে নিলাম। এরপর একটা লেচি নেব, তার মধ্যেও অল্প সাদা তেল মাখিয়ে নেব। এরপর এই লেচিটাকে অল্প বেলে নেব। তোমরা চাইলে এখানে আটা কিংবা ময়দার গুঁড়ো দিয়েও বেলতে পারো, কিন্তু তেল দিলে ভালো হয়। এরকম একটা পরোটার আকারে বেলে নিয়েছি, বেশি পাতলা করিনি, এরকম মোটা রেখেছি। এরপর মাঝখানে আলুর পুরটা দিয়ে দেব। এখানে আলুর পুরটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেখে দিয়ে দেবে, বেশি অতিরিক্ত দেওয়ার প্রয়োজন নেই আর বেশি অল্প দেওয়ারও প্রয়োজন নেই। এরপর পরোটার সাইডগুলো এরকম হাত দিয়ে মুড়িয়ে নেব, দিয়ে ভালোভাবে গোল করে নেব। মুখটা বন্ধ করে নেব ভালোভাবে। এরপর এটাকে একটু বেলে নেব, 2 থেকে 3 বার মতো বেলে একটু পাতলা করে নেব। বেশি মোটা রাখলে তখন খেতে ভালো লাগবে না। একটা নাস্তা আমার তৈরি হয়ে গেল দেখো বন্ধুরা। এরকম একইভাবে সবগুলো নাস্তা বানিয়ে নেব। আশা করি নাস্তা বানানোর পদ্ধতিটা বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। সবগুলো নাস্তা বানানো আমার হয়ে গেছে। এরপর গ্যাসের মধ্যে একটা কড়াইয়ের মধ্যে খানিকটা তেল দিয়ে দিলাম। এরপর একে একে নাস্তাগুলো দিয়ে দিলাম। এটা আমি খুবই অল্প তেলে ভাজছি, তোমরা চাইলে আরও অল্প তেলও দিতে পারো কিংবা ডুবো তেলেও ভাজতে পারো। নাস্তাগুলোর একটা সাইড হয়ে গেলে উল্টে নেব আর একটা সাইডে। আর এটা অল্প আঁচে একটু ধৈর্য ধরে ভাজতে হবে, দিলেই কিন্তু নাস্তাগুলো ওপরে মুচমুচে আর ক্রিস্পি হবে। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে নাস্তাগুলো উল্টে পাল্টে একটু ভেজে নেব। অল্প আঁচে ভাজলে দেখবে নাস্তাগুলো একটা পর্যায়ে ফুলে উঠছে। নাস্তাগুলো কত সুন্দর ফুলে যাচ্ছে দেখো বন্ধুরা, আর উপরে একদম কিন্তু মুচমুচে হয়ে যাচ্ছে। একটু সময় ধরে ভেজে এরপর তুলে নেব তেল থেকে ছেঁকে। একে একে সবগুলো নাস্তা তেল থেকে ছেঁকে তুলে নেব। দেখো বন্ধুরা, প্রত্যেকটা নাস্তা একইভাবে কিন্তু ফুলে যাচ্ছে। সবগুলো নাস্তা একইভাবে ভেজে তুলে নেব। আমার এখানে কড়াইটা যথেষ্ট বড় বলে আমি 3টি করে ভাজছি, তোমরা চাইলে একটা কিংবা 2টো করেও ভাজতে পারো, জায়গার পরিমাণ অনুযায়ী ভেজে নেবে। এরপর গরম গরম নাস্তাগুলো সসের সঙ্গে পরিবেশন করলাম। দেখো বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। যারা এখনও এই রেসিপিটা একবারও ট্রাই করোনি, অবশ্যই একবার হলেও নাস্তায় বানিয়ে খেও। আশা করি তোমাদের খুবই পছন্দ হবে। আর একটা নাস্তা তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর ফুলেছে আর ওপরে মুচমুচি হয়েছে আর ভেতরে কত সুন্দর আলুর পুর ভরা, দেখে কিন্তু খুবই লোভনীয় লাগছে আর খেতে দারুণ হয়েছিল। একবার হলেও ওই নাস্তাটি বাড়িতে বানিয়ে খেও। আর আমার ভিডিওটি কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করে দিও। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।